গোশ দিয়ে কচু রান্না করবো। অল্প কিছু গোশত আছে রান্না করা, তাই কচু দু পাট করে ধুয়ে নিলাম, কেটে ধুয়ে নিলাম। ভালো করে ধুতে হবে কচুগুলো। ধুয়ে আমি এটা পেঁয়াজও বেটে নিয়েছি কিছুটা। কড়াইতে সর্ষের তেল দিলাম অল্প, কারণ গোশটা অনেক চর্বি আছে। এবার পেঁয়াজটাকে দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নিলাম। নেওয়ার পর দিয়ে এবার কচুগুলোকে দিয়ে দিলাম, আর লবণ দিলাম, হলুদ গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দেবো, আর জিরে অল্প জিরে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে খুব ভালো করে আলু মতো কষে নেবো। আলু যেভাবে আপনারা কষেন রান্নার জন্য, ঠিক সেভাবে কষে নেবো। কচুটা কষে নেওয়ার পর যখন অনেকটা হয়ে আসবে, লাগা লাগা হয়ে আসবে, তখন মশলাগুলো এটা চলে যাবে, গন্ধগুলো, তখন আমি পানি দিয়ে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ছোটো ছোটো কচু ছিল, কোনোটা দু পাট করেছি, কোনোটা গোটায় আছে। এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো। পানিটা একটু বেশি হয়ে গেল, একটু কম দিলেও ঠিক ছিল। এখন গোশ রান্না করা ছিল আগে থেকে, গোশটা বেশি ছিল না, এর সঙ্গে দিয়ে আমি নেড়ে দিলাম।